জানি কালু আমাকে জোর করে চলে আসছে। দেখো না কেন নেছ রে? এই মাস্টার মশাই আজকে আমার সাথে ক্লাস করতে দাও না মাস্টার মশাই। শালা হুনু চুদা তো চলা বন্ধ কুচি করে যা চুপ তুই একলা যা যা এ চমকি দূর করো এই কালিয়া ঘর বড় লেগে মাস্টার ने गाल किया एकदम साला। সবাই আসছো রে? নড়কে আসে নাই মাস্টার। হ্যাঁ কেন আসে না রে? জ্বর আসিছে মরে যাবো এতে গো বাবা কত জ্বর আছে 110 জ্বর গাড়ি মাঝে বাঁচিয়ে চুকি বেটা বাবা চকলেট কিনে দিবে হয় লাগবে তো কি হলো তোমার বেটা? কি হয়েছে আমার 110 জ্বর দিয়ে আসছে ছাড়া। হ্যাঁ 110 জ্বর? দেখিয়ে তো মনে হচ্ছে না यार 110 জ্বর আসছে। দেখে তো মনে হবে না তুমি থার্মোমিটার কোনটা ঢোকাও তাহলে বুঝতে পারবে। দেখি বাবু এদিকে আসো তো। দেখি হাতটা তুলে যে নাক বগলটায় ঢোকাও। কি হয়েছে ডাক্তার বাবু আমার বেটা ডেঙ্গু মেঙ্গু হলো নাকি? তোমার বেটার বিশাল জ্বর চলে এসেছে ইয়ার পন্দে এখনই 5টা ইনজেকশন দিতে হবে। হ্যাঁ 5টা তো সবকে দেরি গেছে ঢুকো 15টা কি হরে না আমি ইনজেকশন নিব না না বেটা কিছু হবে না লিলে ঠিক হয়ে যাবি আমি ঠিক হয়ে গেছি ঘর যাবো কি হয়ে যাবি না আমি ঘর যাব ডাক্তার বাবু ঢুকো 15টা কেন পদে তার কোন রে না বাবা দয়া করে আমি সবাই যেটা করো চলে দরদ কইছিল তাতে আমাকে চাই দাও বাবু তোমার মুখ চোখ দেখে বুঝতে পারছিলাম তোমার জ্বর আসে না, কিন্তু আমি এই কথাটা তোমার মুখ থেকেই শুনতে চাইছিলাম। তবে নড়কে বল উপপাদ্য কাকে বলে? এই যে মাস্টার আমি জানি এরকম করে উপর করে পাতাকে উপপাদ্য বলে। এই চুপ চুপ এ নড়কে পন উপর করে পাতাকে উপপাদ্য বলে? হ্যাঁ মাস্টার তুমি জানতে না? না রে জানবো কি করে, তোর মত স্টুডেন্ট না থাকলে আয় তোর জন্য একটা পুরস্কার আছে, লেমন জুস খাওয়াবো লেমন জুস বাড়ি দিয়ে চল। কই মাস্টার লেমন জুস দাও তোমার বুড়ো মুড়ে চুস পন উপর করে পাতাকে উপপাদ্য বলে বোকাচ্ছ দেখেন গাড়া কান ধরে দাঁড়া চোখ বিন করে দাঁড়া। এ চুমকি এ চুমকি I love you. हे राजा जी ए राजा जी ए राजा তোকে এক ঠেঙে দাঁড় করে দিল আর তুই হুনুর চোদার মতো নাচন শুরু করে দিলি। তোকে বাইরে বার করে দিল জ্বালা, রুমের ভিতরে রাখলেও জ্বালা, তোকে ঘর খেতে দিল তোর ঢাবনা ঠেঙে ঠেঙে স্কুল পৌঁছা দিবে, সব কিছুতে প্রবলেম। বাপ তুই রুম চ চ। আরে চুমকি এখানে কি করছো? স্যার আমি জল খেতে গেছিলাম স্যার। হ্যাঁ ভালোই তলে তলে জল খাওয়া হচ্ছে, দেখতে পাই না যেমন লাই। তুই যাবি রুম নাহলে দেখবি তোর বাপকে এখনই। যাচ্ছি যাচ্ছি।
নাম প্রেজেন্ট করছি, সবাই হাত তুলবে। এ ভোন্দা আসছি মাস্টার। এ ভোকা আলু উপস্থিত। এ কালুয়া ঢুকে গেছি মাস্টার। এলাকা হ্যাঁ মাস্টার, আছি আমি। এলাদু আছি আছি। আর নড়কিয়া উপস্থিত। এ বুচুয়া এই তো মাস্টার দেখি না। এ ভেন্ডি সারু আসবে। এ ঢেঁড়স মাস্টার কুকু। তোরা তো সবাই এসেছু, তাহলে ভেন্ডি কিনে এলো না রে? মাস্টার কালকে ওর মাসির বিয়া ছিল আর সব কিছু ফ্রি পাইয়ে পেছন ফাড়ে খাই নিয়েছে। সব বিয়া করতে কাল চুকিয়ে গেছে, আজকে কেন আসে নাই? মাস্টার ব্যাপারটা উঠল হয়, কার রাত থেকে বোকাচোদারা দমায় ছেড়ছে, ছেড়ে ছেড়ে বাড়ি দিকে খবর কুল করে দিয়েছে বোকাচোদা। তোদের বলি যে রে বাইরে হাগিন না, বাইরে হাগলে জীবাণু সৃষ্টি হবে, বালটা সৃষ্টি হবে। কে বলে রে, কে বলে রে? কালকে যে পড়াগুলো দিয়েছিলাম বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক সবগুলোতে ধরবো। যদি না পারো সেটা তোদের পদের চামড়াগুলো তুলবো। এই নলকে তুই বল, মেরুদণ্ড কাকে বলে? সে মেরুদণ্ড মানে এই জেলায় মাথার খুলি থেকে পনের লুলি পর্যন্ত যে হাতটা থাকে তাকেই মেরুদণ্ড বলে। শুনুচ্ছি তো মানুষ হয়ে গেছিস, তোর উন্নতি কোন সাল আটকে দিলি? দাঁড়া এক ঠেঙে দাঁড়া, রুমের ভিতরে দাঁড়া, তুই বাড়ি যাবি, দাঁড়া। তুই বল মানব দেহে কটা হাড় আছে? মানব দেহে হাড় 207টা। হ্যাঁ রে হুনু, কাল থেকে বললাম যে রে মানব দেহে 206টা হাড় আছে, কথাটা কানে ঢোকে না তোদের? মানব দেহের মধ্যে তো 206টাই হাড় আছে, কিন্তু তার বাইরেও একটা হাড় আছে বিশাল বিধ্বংসী, কিন্তু স্ট্রেচেবল বড় মাছ। কোথায় আছে রে বা? আজকে সকালবেলায় উঠে দেখছি আমার প্যান্টটা তুলে বিশাল বড় একটা হাড়, দেখি তো ভয় খাই নিয়েছি। দেখি তো সঙ্গে সঙ্গে ভোকাকে জিজ্ঞাসা করতে গেছি, ভোকারে দেখছি বিশাল বড় কাড়াম ছাতুর মতন হাড়। হ্যাঁ মাস্টার, আমারও আছে আর এটা সবারও আছে, আর তুমি ধুতিটা খুলো তোমারও দেখতে পাবে। হাড় আছে, হাড় কানের ভিতরে লিঙ্গ বলে, লিঙ্গ মানুষ হয়ে গেছিল। মাস্টার ওই বুঝবো বস শালা হুনু চুদা গেল তো সব। হ্যাঁ হুনু চুদা গেলা, একটা কোশ্চেন বলছি হাত তুলবি, যে বলতে পারবি তার 11 জুস খাওয়াবো। বল একটা সমাজ বল, জগদীশ। হ্যাঁ কালো তুই বল। ও জগদীশ, জগার পোন্দা ইলিশ, জগদীশ আষ্টিয়ানি সমাজ। দারুণ তো, দারুণ দারুণ। মাস্টার আমার 11 চেষ্টা। 11 জুস আচ্ছা, তোর বাড়ির দিকে চোখ, তোকে 5-6টা 11 জুস দেবো। যা হাট্টি মাটিম টিম মাস্টারের আছে দুটো ডিং, মাস্টারের মাঝে একটা সিং, মাস্টারের ভাজে খাবো ডিম। এ ঢেড়স, মাস্টার আমাকে দমে মারলো, নড়কে এত বাখান দিল, ওকে মাকে না মারে না। তোরা জানিস জগদীশ মাস্টারের বাপের না, ভাগ্য তোদের মধ্যে চামটা তুলিয়ে দিই, ভাগ্যটা ভালো। তোদেরকে মানুষ করতে লাগলো। হ্যাঁ বন্ধা, তুই তো সবাই বড়, তোকে একটা সহজ কোশ্চেন বলছি, বল কোন প্রাণী ডিম দেয়? বল। হ্যাঁ মাস্টার, একটা প্রাণী আছে যে ডেলি ডিম দেয় কিন্তু রবিবারে রেস্ট নেই। উঠা কি প্রাণী রে? মাস্টার সেন্টারে দিদিমণি। হরে হুনু চোদা, পরীক্ষা এলে লিখে দিবি যে সেন্টার দিদিমণি ডেলি ডিম দেয়, তোর চাকরি কোন সালার করে নেবে বোকা চোদা। আর শোন বোকা চোদা গেলে, তোদেরকে আর কতগুলো কোশ্চেন করবো, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারোস তো ভালো, নাহলে কালকে আমার জমি চাষ লেগেছে সবগুলো ধান লাগা করাবো বোকা চোদা। হ্যাঁ নড়কিয়া তুই বল, মানুষ কোন অঙ্গের দ্বারা শ্বাস গ্রহণ বর্জন করে? এটা তো তোমার সহজ প্রশ্ন মাস্টার। মানুষ নাক দিক থেকে নিঃশ্বাস ফেলে আর কোন দিক থেকে বাইর করে? আমি তোমার প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি। মারবো না তোদেরকে, কাউকে মারবো না, কালকে ধান লাগাতে যাবে। এই বুচুয়া, হ্যাঁ বল
সমাজ বল, চমৎকার। চমৎকার, চম্পাবতী চিৎকার, বেদনাদায়ক সমাজ। ঠিক হয়েছে মাস্টার? আরে বাপ, তুই কোনোদিন ভুল বলতে পারিস কি? সব তো গরু চোদ গেলে। কার ঢেঁড়স এই, তুই দেখি বল একটা উভচর প্রাণীর নাম বল। মাস্টার উভচর মানে? আরে বাপ, যেগুলো ডাঙায় জলে দু জায়গায় বাস করে সেগুলো উভচর বলে। ওইরকম একটা প্রাণীর নাম বল। ও মাস্টার, এটা তো আমাদের নড়কিয়া। হ্যাঁ, নুড়িকা কেন রে? কারণ মাস্টার এই জল হবে আর ডাঙ্গা হবে আর কোনোদিন ঘরে হবে মালটা। হ্যাঁ ঠিকই আছে বলে, দুটো উভচরটাই বটে শালা বোকা। শালা বোকা তো উভচর কেমন আছে বেঁচে? হ্যাঁ বল না, গরু রচনা বল। গরুর রচনা। গরু আমাদের গৃহপালিত পশু। গরু আমাদের দুধ দেয়, সেই দুধ আমি খাই, আমার বাবাও খায়, আমাদের ঘরের লোক সবাই খায়। সেই দুধ বেশি পরিমাণে খাই নিলে দমে হাগা হয়, হাগার দমে গন্ধ হয়, গন্ধটা দমে জেদা জেদা। আর ওইরকম দুধ মদনার দোকানে পাওয়া যায়, মদনার সঙ্গে মদের মিল আছে। মদ আমাদের রাঘুরে বারে পাওয়া যায়, সেই মদ কলকাতা থেকে আসে। কলকাতায় দমে সুন্দর সুন্দর চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানায় বাঘ থাকে। শুনেছি ভাগ হরিণ খায়, শুধু কি হরিণ খায়, ছাগলও খায়। ছাগল এখন 800 টাকা কেজি। ওই জন্য আমি এখন ব্রয়লার খাই। আমার বন্ধুর একটা ব্রয়লার ফার্ম আছে, শুধু ব্রয়লার ফার্ম, গরুর ফার্মও আছে। সেখানে গরু থাকে, গরুকে দমে ঘাস দিই। ঘাস না দিলে আমার বন্ধুকে তোমার ঘরে লাইতে হয়। তো এর বেশি আমি আর কিছু জানি না মাস্টার, জিজ্ঞাসা করে বলতে পারো না। মাস্টার নমস্কার। কেলা ছাইটা গরু রচনা বল। ছেড়ে যাচ্ছি স্কুল। আমার মাস্টার আমাকে একটা সুযোগ দাও। আমাকে আমি এই যে জিনিসটা বলতে পারি, আমাকে 15 লাখ মারে বাইক দিয়ে দেবে। শুন তাহলে, তোকে লাস্ট সুযোগ দিচ্ছি। তুই একটা অঙ্ক বল, সহজ অঙ্ক বলছি বল। তখন আমি 50টা কলা দিলাম, তুই 10টা খালি, তুই আমাকে কটা ব্যাগ ফেরত দিবি? 50টা কলা, 10টা খালি হবে। একটাও দিব না? একটাও দিবি না মানে? মানে তোকে আমি 50টা কলা দেবো, তুই 10টা খালি, কটা ফেরত দিবি রে? বাহ মাস্টার বাহ বাহ, এই প্রধানের বেটা বলে ইয়াকে কোলা গিলা ঢুকাই দিলেন। আমরা ছিটতে আছে ছিটতে। মারি দিব। চল এবার পালান নে বস রে। ওরা পালাচ্ছে, পালা। তুমি আমাকে একটা উত্তর দাও। আমার বাপ হচ্ছে গাঁয়ের প্রধান, আমার বাবার একটা সম্মান আছে। আমার বাপ কোনদিন ঋণী হয় না কারো কাছে। আর তুমি আমাকে 50টা কলা ফ্রি করে দিলে। আর তুই 50টা কলা কখন দিলে? আমি 10টা কলা কখন খাইলো? কেলা ভোকে আমার গাড়ি ফাটছি। তুই বলছি কেলা 50টা কলা দিলে, পাল্টা দিলে আমার। আমাদের এই নতুন ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর আমার স্টুডেন্টগুলো কিছু বলবে। দেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগছে, বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড সবাইকে শেয়ার করে দাও। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করবে, ঠিক আছে? আর আমার এই যে ছাত্রটা কিছু বলবে। আর এই ভিডিওটা কোন টপিকে চাই বা আর কোনো ভিডিও যদি ভালো লাগে থাকে বলো। হ্যাঁ, মানে যদি কোনো টপিকে ভিডিও দরকার, বর্ষাকালে বুঝতে পারছো বাইরে সিনেমা, তোমরা কমেন্ট করে জানাও কোন টপিকে ভিডিও। এই তো আরেকটা স্টুডেন্ট চলে আসছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও। লাইক করো, ফলো করো গাইস। যদি মাতালের যদি ভাইরাল হচ্ছে, যে মাতাল ভিডিওটা যদি পার্ট 2 দরকার হয় বলবে, কিংবা এটা যদি পার্ট 2 দরকার হয় তাহলে আর একটা কথা সাবস্ক্রাইব করে দাও।